এদের মধ্যে অনেকে অ্যারেস্টও হতে পারেন। বিনীত গোয়েল তো হবেন, এই বিষয়ে কোনো মানে নিশ্চিন্ত থাকা যায়। শান্তনু সিনহা বিশ্বাসের মতো এত খারাপ কাজ করেছেন, মানি লন্ডারিং এর সাথে যুক্ত ছিলেন, তৃণমূলের ফান্ড কালেকশনের জন্য। সেদিন একটা ট্রায়াল হয়েছিল, পরের দিন থেকে অরিজিনাল সিনেমাটা হবে। বুলডোজারও আসছে, চিন্তা করবেন না। যাদের যাদের যেভাবে মানে মানুষকে ঠকিয়ে টর্চার করে এই দীর্ঘ জেল যাত্রা, দুই নাহলে পালিয়ে যাবে এরা বাংলাদেশে, এছাড়া কোনো কিছু হওয়া সম্ভব। এবং আমার কাছে যতটা খবর আছে, প্রচুর ইনভেস্টমেন্ট রাজ্যে আসছে, মানে দেশি বিদেশি, এবং ভারতবর্ষের টপ কোম্পানিরা আসছে, বিদেশের টপ কোম্পানিরা আসছে। মানে মানুষ ভাববে যে হ্যাঁ, আমরা কোথায় ছিলাম আর কোথায় এলাম। এই ট্রানজিশনাল ফেজটা খুব ইম্পর্টেন্ট আগামী 5 বছরের মধ্যে। প্রথমেই যেটা বলবো যে স্বঘোষিত যে পুষ্পা বলেছিল ঝুঁকে গা নেই, সেই সবার আগে ঝুঁকে গেল। লড়াইয়ের আগেই লড়াই থেকে সরে গেলেন তিনি। তো হওয়ার ছিল, দেখুন আগেও মনে হয় আমি কাউকে কাউকে বলেছি, পুলিশ প্রশাসন এবং এই যে ক্রিমিনালদের নিয়ে যে নেটওয়ার্ক তৈরি করা, এটা হাত থেকে চলে গেলে যে কোনো যত বড়ই ক্রিমিনাল হোক না কেন, এদের কোনো অস্তিত্ব থাকে না। তো এটা খুব স্বাভাবিক ঘটনা, এটার মধ্যে অস্বাভাবিকতা দেখার কিছু নেই। এদের কোনো দম নেই, মানে কোনো এদের পিছনে কোনো মানুষ নেই, জনসমর্থন নেই, একটাও এমন কোনো ভালো কাজ করেনি যার জন্য পাবলিক এদেরকে কোনো ভাবে মনে রাখবে বা 10টার লোকও এর পিছনে দাঁড়াবে। এদের নিজেদের পরিবারের লোকও এদের পিছনে দাঁড়াবে না। ওই রত্নাকর দস্যুর গল্প শুনেছিলেন তো, যে এত অপরাধ করে গিয়ে যখন বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছিল প্রত্যেকটি লোককে যে আমার পিছনে তোমরা কে আছো, কেউ দাঁড়াতে চায়নি, এদের পিছনে কেউ দাঁড়াবে না। এদের দুটো পরিণতি: এক, দীর্ঘ জেল যাত্রা; দুই, নাহলে পালিয়ে যাবে এরা বাংলাদেশে, এছাড়া কোনো কিছু হওয়া সম্ভব না। ফলতার প্রচারের তো আজকে শেষ দিন ছিল, এমন একটা গুরুত্বপূর্ণ দিনে সেখানের অভিষেক সেখানে অনুপস্থিত, মানে গাছে তুলে কি মই কেড়ে নেওয়া হলো রীতিমতন জাহাঙ্গীরের। অভিষেক ব্যানার্জি গেলে আরো হাল খারাপ হতো, পুলিশকে বেগ পেতে হতো ল অ্যান্ড অর্ডার সামলাতে। অভিষেক ব্যানার্জি সেটা জানেন, যা যা কাজ করেছেন এবং যেভাবে মানুষকে টর্চার করেছেন। অভিষেক ব্যানার্জি গেলে জাহাঙ্গীরের যা পরিণতি হয়েছে তার থেকেও ভয়ঙ্কর পরিণতি হওয়ার আশঙ্কা ছিল। আর অভিষেক ব্যানার্জিকে আর কোথাও দেখবেন না, যেখানেই যাবেন পাবলিক চোট নিয়ে তাড়া করবে বলে তাড়া করবে, এবং যারা সবকিছু হারিয়েছে, যত তোলাবাজি করেছে, সেই টাকা পয়সা ফেরত চাইবে, যেটা দেওয়া সম্ভব নয়। ফলে অভিষেক ব্যানার্জি কোথাও বেরোতে দেখবেন না। জাহাঙ্গীরের অফিসের সামনে বিক্ষোভ ঠিকাদারদের, তারা বলছে কয়েক হাজার কোটি টাকার কাটমানি ক্যামেক স্ট্রিটে পাঠানো হতো। একদম ঠিক বলেছেন। প্রত্যেকটা জায়গাতেই এবার ঠিকাদাররা শয়ে শয়ে বা হাজার হাজার কোটি টাকা পায়, কাটমানি পাঠানো হতো। এবং এদের ভবিষ্যৎ এখন মানে খুবই অন্ধকারে। এদের এখন দুটো রাস্তা রয়েছে, হয় পরিবার নিয়ে আত্মহত্যা করা, না হলে যদি আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সহানুভূতির সাথে বিচার করে দেখবেন। একটা কথাই বলতে পারি, যেভাবে এরা শোষিত হয়েছে এবং বিভিন্নভাবে এরা শাসক দলকে বাধ্য হয়েছিল এইভাবে সাহায্য করতে, না হলে এরা কাজকর্ম করতে পারতো না। করতে গিয়ে এমন একটা দেনার মুখে রেখে চলে গেছে, সার্ভাইভ করতে পারবে না। এমনকি ফলতার সাধারণ মানুষও বিক্ষোভ জানাচ্ছে, তারা বলছে 10 বছর আমাদের ভোটই দিতে দেওয়া হয়নি। অবশ্যই দিতে দেওয়া হয়নি, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। এইটা ডায়মন্ড হারবার মডেল ছিল। এবার অভিষেক ব্যানার্জি একটা কাজ করুন না, রিজাইন করে আবার একবার এমপি সিটে লড়াই হবে নাকি? পারুন, কত 7 লাখে, 7.5 লাখে, না 7 লাখে জিতবেন না হারবেন, এবারে প্রমাণ হয়ে যাবে। তো তো কিভাবে ভোট হতো এটা তো প্রমাণ হয়ে গেছে। এমন ভোট করেছেন, এত জনপ্রিয়তা, যে 7 লাখের একজন এমপির সেখানে গিয়ে দাঁড়াতে পারেন না, তার ফলতার মতো সিটে। ওই এক মিডিয়া বুরুজ ছাড়া আমার মনে হয় না একটা সিটও এবার তৃণমূল এবার আর জিততে পারবে না। ডায়মন্ড হারবার সিট আমরা এবারে হেলায় জিতবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি এবার স্ক্যানারে মোট 17টি ঠিকানায় নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। বুলডোজারও আসছে, চিন্তা করবেন না।
যাদের যাদের যেভাবে মানে মানুষকে ঠকিয়ে টর্চার করে এই সম্পত্তিগুলো জোর করে দখল করে নিয়েছিল, তার প্রমাণ পাওয়ার সাথে সাথে এবং মানে যেভাবে তৈরি করেছে সেটা যদি অবৈধ হয়, বুলডোজার চলবে। আর যাদের চোখের জল এতদিন পড়েছে, যারা এতদিন শুধু কেঁদেছেন, বৃদ্ধ বৃদ্ধা অসহায় মানুষ, এবার তাদের প্রতি জাস্টিস হবে। আমরা তাদের হাতে এরকম যে সম্পত্তিগুলো থাকবে খালি করে তাদেরকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে সমস্ত রকম দুর্নীতির ফাইল এবার খোলা হবে। কয়লা দুর্নীতিতে অভিষেক ব্যানার্জির নাম ছিল, এবারে কি তারও জেল যাত্রা আমরা দেখতে পাবো? অভিষেক ব্যানার্জির একটা মুশকিল কি জানেন তো, যেখানেই আপনি যে দুর্নীতিরই ফাইল খুলবে দেখবেন ওনাকে পেয়ে যাবেন। তো ফলে কতগুলো সামলাবে বেচারা, অনেক ডায়লগ দিয়ে ওই গাড়ির বনেট ফনেট ইয়ের উপরে দাঁড়িয়ে, তারপরে হুট খোলা গাড়িতে উঠে ওই শাহরুখ খানের মতো স্টান্স ফান্স দিত, মান্নাতে শাহরুখ খান যেরকম স্টান্স ফান্স দিত, কতগুলো কেসে ওনার নাম যে জড়াবে। কিন্তু এটা একটা ভালো দিক বলতে পারি যে এটা ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে দুর্নীতি, দেখুন আপনি সৎভাবে রোজগার করে আপনি 1000 কোটি কেন লক্ষ কোটি টাকা রোজগার করুন, সেটা কেউ আইনত সিদ্ধ কেউ দেখতে যাবে না। কিন্তু দেশের সম্পদ চুরি করে এবং পাবলিকের টাকা চুরি করে, মানে কোথা থেকে আসছে আয়ের কোনো উৎস বোঝা যাচ্ছে না, সেইভাবে যেভাবে লোক ঠকিয়ে বা মানুষের অধিকারকে কেড়ে নিয়ে এটা যারা করবেন, তারা ভবিষ্যতে 10 বার কেন 100 বার ভাববেন, আর এই দুর্নীতির সাথে কেউ নিজেকে জড়াতে চাইবেন না। এর আগে সুজিত বোস, তারপরে মমিতা ভট্টাচার্য, এরপরে সোনা পাপ্পু পরপর জেলে যাচ্ছেন একে একে। এর ফলে কি কোনো নতুন মানে বড় মাথা উঠে আসতে পারে? তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নাম সবাই জানে, আর বড় মাথা কে আছে? হ্যাঁ, এটা উঠে আসতে পারে এরা কি কি দেশ বিরোধী কাজ করতো এবং আরো কে কে এর সাথে লিঙ্ক আছে। এটা তো আমরা পরিষ্কারভাবে বলছি যে গোটা মন্ত্রিসভাই জেলে যাবে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর পরবর্তীকালে আমরা কত রকমের দুর্নীতি হয়েছে, দুর্নীতি কত প্রকার ও কি কি, সব আমরা পেয়ে যাব। কলকাতা পুলিশের যে ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, তিনিও গত 14ই মে গ্রেপ্তার হলেন আর্থিক নয়ছয়ের জন্য। তিনি তো মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন। আর তৃণমূলের জামানায় তৃণমূলের দুর্নীতি ঢাকতে এরকম তো অনেক রাজ্য পুলিশ তারা সাহায্য করেছিল, তাহলে কি তাদের বিরুদ্ধেও কোনো স্টেপ নেওয়া যেতে পারে? অবশ্যই আইনগত ব্যবস্থা হবে। যারা শান্তনু সিনহা বিশ্বাসের মতো এত খারাপ কাজ করেছেন, মানি লন্ডারিং এর সাথে যুক্ত ছিলেন, তৃণমূলের ফান্ড কালেকশনের জন্য থাকতেন, লোকের ভয় দেখানোর জন্য থাকতেন, মানুষকে বেঘর করার জন্য থাকতেন, মানে তাদের যে টাকা পয়সা বা মানে জমি জায়গা ছিল জোর করে ভয় দেখিয়ে মিথ্যা কেস দিয়ে তাদেরকে বাধ্য করা হতো, এবং মানুষকে ভোট দিতে দেওয়া হতো না। পুলিশ কর্মচারীদের ভোটদান থেকে মানে তাদের জোর করে তৃণমূলকে ভোট দেওয়াতে বাধ্য করা হতো। এত পাপ করেছেন, তো সেক্ষেত্রে এর সাথে যারা এই সার্কিটের মধ্যে যুক্ত ছিল তাদের এগেনস্টে তো ব্যবস্থা হবে, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আরজিকর কাণ্ডের জেরে বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্ত, এই 3 আইপিএসকে সাসপেন্ড করা হয়েছে। এবং গতকাল শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী একটি পোস্ট করেন, সেখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলছেন। দেখুন, সাসপেনশনটা তো কোনো পানিশমেন্ট নয়। সাসপেনশন শুড ফলো বাই ডিপার্টমেন্টাল প্রসিডিংস। তো ডিপার্টমেন্টাল প্রসিডিং করলে এরা কি কি দোষ করেছে আর তদন্ত হলে এদের মধ্যে অনেকে অ্যারেস্টও হতে পারেন। বিনীত গোয়েল তো হবেন, এই বিষয়ে কোনো মানে নিশ্চিন্ত থাকা যায়। এভিডেন্স লোপাট করার জন্য বা ইনস্ট্রাকশনগুলো দেওয়ার জন্য মমতা ব্যানার্জি বা রাজীব কুমারের নির্দেশে। তো এটুকুই আমরা বলতে পারি যে সন্দীপ ঘোষ পুরো সিন্ডিকেটটা চালাতেন, স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি সিন্ডিকেট। আর তার সাথে কেন্দ্র করে যে বাকিরা যে দুর্নীতির সাথে যুক্ত থাকতো বা ক্ষমতা এই এভিডেন্স লোপাট করার কাজে যুক্ত ছিল, সকলের এগেনস্টে যথাযথ ব্যবস্থা হবে। আর সন্দীপ ঘোষ অত্যন্ত একটি ঘৃণ্য নাম, আমার মনে হয় এরকম চরিত্র মেডিকেলের ইতিহাসে বিরল। নতুন করে তো আরজিকর ফাইলস যেটা আছে সেটা খুলেছে, এবং সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি ভিডিওর কথা বলেন। সেখানে সিঁড়ি দিয়ে সেদিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নিয়ে যাচ্ছিল, সে ভিডিও করেন একজন সিস্টার, এবং তাকে ভিডিওটি ডিলিট করতে বাধ্য করে সিবিআই আধিকারিক সীমা পাহুজা। মানে এক্ষেত্রে সিবিআই যেহেতু ভিডিওটা ডিলিট করতে বলে, তো সিবিআই এরও নিরপেক্ষতা নিয়ে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে এখানে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, সিবিআই বলে তো দেশের আইনের ঊর্ধ্বে নয়। এরকম যদি ঘটনা ঘটে থাকে তার
তদন্ত হওয়া উচিত এবং যিনি দোষী তাকে অবশ্যই তদন্তের আওতাধীন এনে তাকে শাস্তির মুখোমুখি করা উচিত। একটু অন্য প্রসঙ্গে আসি। 15 বছর শাসন করা একটা দল তৃণমূল কংগ্রেস, সেটা 100টা সিটও পেল না। মানে কি কি কারণ থাকতে পারে ওনাদের এত বড় হারের পিছনে? আইনের শাসন না থাকা, লাগামহীন চুরি, প্রশাসনের ওপরে নির্ভরতা, পুলিশ বেস্ট প্রশাসন, পুলিশি গুন্ডারাজকে এতদিন ধরে চালিয়ে নিয়ে এসেছিল, মানুষের সমর্থন ছিল না। আর সর্বোপরি যেভাবে নারী নির্যাতন, মানে নারীরা যেভাবে আতঙ্কিত ছিল, এই সিস্টেম থেকে মুক্তি চাইতো। এরমভাবে এটা হতে পারে না। মানে এটা কোনো সভ্য সমাজে আরজিকর বা কসবা বলুন, কামদুনি বলুন, এগুলো কেউ মেনে নিতে পারে? এগুলো হয়? এত একের পর এক ঘটনা ঘটেছে, ধামাচাপা দিয়ে অপরাধীদের আড়াল করেছে, তাদের জন্য সুপ্রিম কোর্ট অব্দি দৌড়চ্ছে। নিজের একটা ক্রিমিনাল মাইন্ড সেট আপ করে একটা মুখ্যমন্ত্রী বসে আছেন, নিজেও ক্রিমিনাল। কত দিন ধরে মানুষ সহ্য করবে? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে সাধারণ মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে। এটা কি মমতা ব্যানার্জির কোনো রকম ব্যর্থতা মনে 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 হয়? এটা স্বাভাবিক, এটা হওয়ার কথাই ছিল। চোরকে চোর বলবে না, কিন্তু চোর বলাটা কম বলেছে, চোরের রানী বা ডাকাতের রানী বলা উচিত ছিল। আরজিকরের থেকে মানে সব কেসেই দুর্নীতি ছিল। মারাত্মক হয়েছে যে ইডির কেসে ফাইল চুরি, তারপরে ল্যাপটপ বা মোবাইল নিয়ে চলে এসেছিল। তো লোকে আগে, এখন আর চোর বলছে কেন জানি না, চোরের রানী বা ডাকাতের রানী বললে ভালো হতো। পোস্টপোল ভায়োলেন্সে মমতা ব্যানার্জি এত সরব, তিনি কালো কোট পরে তিনি আইনজীবীর পোশাকে গেলেন সওয়াল করতে, কিন্তু এর আগে যখন অভয়ার কাণ্ডটা হয়েছিল তখন তো তাকে একেবারে হাইকোর্টে যেতে দেখা যায়নি। প্রথম কথা, পোস্টপোল ভায়োলেন্স প্রায় কিছু হয়নি। মানে 21-এ যা ঘটনা ঘটেছিল তার 0.0001%ও হয়নি। যতটুকু ওই তৃণমূলের কিছু লোক 4 তারিখে বেলা 12টা বা 2টোর পরে জার্সি বদল করে মানুষকে টর্চার করতে শুরু করেছিল, সেটা আমরা খুব দ্রুত প্রশাসনকে দিয়ে থামিয়ে দিয়েছি, অ্যারেস্ট করা হয়ে গেছে। আমাদের দলমত নির্বিশেষে প্রশাসনকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছিল যে কেউ কোনো অপরাধ করলে তার এগেনস্টে ব্যবস্থা নিতে। এই ভাবে যে একটা তৃণমূল ভেবেছিল যে একটা এ ধরনের ন্যারেশন সিট করে, হয়নি। আর মমতা ব্যানার্জি কালো কোট, মানে সুপ্রিম কোর্টে গিয়ে যা লোক হাসিয়েছে। প্রথম কথা, না ভালো করে ইংলিশ বলতে পারে, না হিন্দি বলতে পারে। মানে মানুষের, মানে আমাদের পশ্চিমবঙ্গের উনি লজ্জা। পশ্চিমবঙ্গের ওখানে সুপ্রিম কোর্টে গিয়ে একবার লোক হাসিয়েছে, আর উনি যদি প্লিড করে, আমার মনে হয় জাজেদেরও অসম্ভব পেশেন্স নিয়ে থাকতে হয়, জাস্টিসদের। কি বলে, মানে কোনটার কি মানে বুঝতে সময় লাগে। স্যার বলুন। মানে এই ধরনের মুখ্যমন্ত্রী, মানে আমাদের যিনি ছিলেন, উনি মান সম্মানটাকে খুবই ডুবিয়েছেন। এরকম মুখ্যমন্ত্রী যেন কখনো না আসে পশ্চিমবঙ্গের ইতিহাসে। স্যার একদম শেষ প্রশ্ন। আমরা গত রবিবার দেখেছি পার্ক সার্কাসে কি ধরনের অত্যাচার হয়েছে পুলিশের ওপর, এবং পুলিশের ওপর যাচ্ছে তাইভাবে ইট পাথর ছোড়া হয়। মানে সেই ঘটনার তো তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে, মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে এরকম ঘটনা যদি আর ঘটে তাহলে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর হবে না। এটাও যেমন দেখেছেন, পুলিশ কিন্তু দৌড় করিয়ে যেভাবে পিটিয়েছে, মানে এতদিন যেটা ওরা ভেবে রেখেছিল অনেক কিছু করে নেবে বাদরামি, সেদিনই বুঝে গেছে যে বাদরামি করলে কি হতে পারে। সেদিন একটা ট্রায়াল হয়েছিল, পরের দিন থেকে অরিজিনাল সিনেমাটা হবে। সেই সিনেমাটা খুব খারাপ হবে। অলরেডি 40 জন ভিতরে ঢুকে গেছে এবং এরা যে কেস খাবে, এবং সম্ভবত এদের প্রপার্টি বিক্রি ক্রোক করে সেখান থেকে যা ভাঙচুর করেছে সেটাকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে। আমরা কষ্ট করে ট্যাক্স দেবো, সর্বতভাবে সরকারকে সাহায্য করবে, আর একদল লোক ভাঙচুর করবে। এবার তাদের পালেও যখন বাঘ পড়বে, দেখবেন একদম জল, মানে এদের থেকে ভদ্র কাউকে খুঁজে পাবেন না। কয়েকটা দিন অপেক্ষা করুন, 2-4বার এরকম ঘটনা ঘটুক, দেখবেন এরা ফুলের গোলাপ ফুল নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছে, প্রশাসনের লোককে স্বাগত জানাচ্ছে। সেই দিন এখানে বেশি দূরে নেই, আমরা সেই দিনের অপেক্ষা করছি। তাহলে বলছেন রাজ্য থেকে দুর্নীতি গোড়া থেকে নির্মূল হবে? একদম হবে। আর দুর্নীতি হবে বলেই যত ইয়াং জেনারেশন তারা আশার আলো ধরবে, বুক বাঁধবে, এবং চাকরি থেকে আরম্ভ করে সবকিছু মানে একটা নতুন পরিবর্তন দেখতে পাবেন। একটা কথাই বলতে পারি যে পুরোনো দিনে যে
এই কালো অধ্যায় সেখান থেকে বেরিয়ে গিয়ে মানুষ আবার নতুন আশার আলো দেখতে শুরু করেছে। এবং আমার কাছে যতটা খবর আছে প্রচুর ইনভেস্টমেন্ট রাজ্যে আসছে, মানে দেশি বিদেশি, এবং ভারতবর্ষের টপ কোম্পানিরা আসছে, বিদেশের টপ কোম্পানিরা আসছে। মানে মানুষ ভাববে যে হ্যাঁ আমরা কোথায় ছিলাম আর কোথায় এলাম। এই ট্রানজিশনাল ফেজটা খুব ইম্পর্টেন্ট। আগামী 5 বছরের মধ্যে যে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম, এটুকুই বলতে পারি যে আপনারা শুধু অপেক্ষা করুন, আপনাদের সকলের ভালো হবে। অসংখ্য ধন্যবাদ।